হ্যালো বন্ধুরা, কিভাবে টমেটোর প্রাণ সস তৈরি করা যায় আজ আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। সবাই আমার সাথে থাকবা। আমি 1 কেজি টমেটো দুভাগ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা আরও টুকরো টুকরো করতে পারো, যেহেতু ব্লেন্ডার করব আমি সে কারণে একটু বড় বড় পিস করে নিয়েছি। এটার সাথে আমি 4টি মরিচ, এলাচ, লং, দারচিনি, রসুন একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু আদা বাটা, রসুন বাটা। এটা তোমরা না চাইলে না দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3 টুকরো, দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো সিদ্ধ হয়ে গেছে। আসল সিদ্ধটা এমন সুন্দর করে করবা যাতে ব্লেন্ডার করলে একদম পারফেক্ট ব্লেন্ডার হয়। আর এই টমেটোর সসটা কিন্তু নিজের হাতে তৈরি করলে অনেক অনেক মজা হয়। কেন মজা হয়? কারণ এখানে আমরা কোনো পচা টমেটো দিই না, একদম তরতাজা টমেটোটা দিই। আর বাহিরে আসলে না দেখে বাহিরের খাবারটা না খাওয়াই ভালো। ওইটা আর বলতে চাই না। দোকানে বা যে কোনো রেস্টুরেন্টে যে আমরা সসটা খাই, ওখানে কিন্তু অনেক পচা টমেটো থাকে। তাই নিজের হাতে তৈরি করা খাবার খেলে কিন্তু অনেক ভালো লাগে। দেখো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সিদ্ধটা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ না নিলে কিন্তু এই যে দেখো আমি ছাঁকনিতে ঢেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে এটা আমি নাড়াচাড়া করে একদম আস্তে আস্তে সুন্দরভাবে যে সাবাটা ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু পারফেক্টভাবে হবে না। কারণ পরিশ্রম না করলে কিন্তু তোমার দুয়ারে সৌভাগ্য আসবে না। সেরকমই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দেখো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে পানিতে গুলে এটা এই যে রসটার সাথে দিয়ে দিব। টমেটোর যে জুসটা হয়েছে এটার সাথে দিয়ে তারপরে নাড়াচাড়া দিব। দেখো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিলে এটা গাঢ় গাঢ় হয়ে যাবে। বেশিক্ষণ জাল দিতে হবে না। আর এখন সামান্য একটু লবণ দিলাম আর চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। 2 চামচের মতো, চা চামচ 2 চামচের মতো চিনি দিলাম। এটা টক মিষ্টি হবে। এটা কিন্তু পুরোপুরি মিষ্টিও হবে না, টকও হবে না। আর ভিনেগার দিয়ে দেবো আমি 1 চামচ, যাতে সারা বছর থাকা যায়। 1 বছর রাখতে পারবা তোমরা। এটা ভিনেগারটা দিলে নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত এই খাবারটা খেতে পারবা। আর আমি একটু জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভার আসার জন্য। এটা তোমরা না চাইলে না দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে। আর এই ভিনেগারটা দিয়ে দিলাম 1 মুখ, বড় ভিনেগারের মুখা দিয়ে 1 মুখ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে গাঢ় করতে হবে রসটা। এখন তেঁতুলের পানিটা দিয়ে দিলাম। আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা। দেখো কত সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে গাঢ় হচ্ছে। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আসলে ধৈর্য না থাকলে কিন্তু কিছুই করা যায় না। তাই ধৈর্য নিয়ে সব কাজ করতে হবে, সেটা ফেসবুকে হোক আর ইউটিউবে হোক। আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই আমার পেজে আমন্ত্রণ জানাইলাম, চলে আসবা। আর আমার এই খাবারটা কেমন হয়েছে সবাই জানাবা। দেখো খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি পরীক্ষা করে নিব যে এটা পারফেক্টভাবে হয়েছে কি না। কীভাবে পরীক্ষা করব? একটা প্লেটে সাহায্যে আমি পরীক্ষাটা করে নেব। একটা পিরিচের মধ্যে একটু ঢেলে দিব, দিয়ে দেখব যে খাবারটা পড়ে যায় কি না। যদি একদম গলে পড়ে যায় তাহলে মনে করবা যে আর একটু জাল দিতে হবে। আর যদি জমে যায় তাহলে আর জাল দেওয়া লাগবে না। দেখো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটু পরীক্ষা করে নিচ্ছি। দেখো দোকানে কিন্তু ঠিক এইভাবেই থাকে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তাই তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে বাচ্চাদেরকে টাটকা টাটকা খাবার নিজ হাতে তৈরি করে খাওয়াবা, ভালো লাগবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। প্রাণ সসকে কিন্তু ছাড়াই গেছে।
তাই আমরা প্রাণ সসটা খাবো না, আমরা নিজেরা তৈরি করে খাবো। প্রাণ সসের মতো নিজেরা বাসায় তৈরি করে খাবো। সবাই ভালো থাকবা।